নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গেল রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রমজানের পুরো মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। এছাড়া পাবনায় বাস ডাকাতির ঘটনা কিছু মিডিয়া অতিরঞ্জিত করেছে বলে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। রমজান আসলেই লাফিয়ে বাড়ে নিত্যপণ্যের দাম, নাভিশ্বাস উঠে ক্রেতাদের। বিশেষ করে শসা, লেবু, ছোলা, খেজুর আর সয়াবিন তেলের দামে আগুন জ্বলে। এরই মধ্যে বাজার থেকে প্রায় উধাও হয়েছে বোতলজাত সয়াবিন। তবে কিছুটা স্বস্তি আছে খোলা তেলের বাজারে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য সংস্থাগুলো কাজ করছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, কমেছে। এবং এই যে সহনীয় পর্যায়ে আসা, এটা আমাদের পুরো রোজা ধরে, এই যে সামনে যে রোজা আসছে, পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। পুরো রোজাতে ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়। সংবাদ সম্মেলনে আলোচনায় আসে নির্বাচন ও দেশের আইন শৃঙ্খলা প্রসঙ্গ। এ সময় প্রেস সেক্রেটারি বলেন, সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছেন, আমরা কিন্তু বলে দিয়েছি, ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে, যদি পার্টিগুলো, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরো 3 মাস এটা দেরি হতে পারে। শুক্রবার পাবনায় ঘটে যাওয়া বাস ডাকাতির ঘটনা কিছু মিডিয়া অতিরঞ্জিত প্রচারণা করেছে বলে জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 10টি পরিবহনে ডাকাতি হয়েছে, আবার কেউ কেউ লিখেছে 40টি পরিবহনে ডাকাতি হয়েছে। তো 10 থেকে 40 ফিগারটা বিভিন্ন মিডিয়াতে ভেরি করেছে। আপনার সাথিয়ায় গরিবপুরে একটা মাইক্রোবাস এবং একটা মোটরসাইকেল, একটা সিএনজি অটোরিকশা, এই 3টা পরিবহনে ডাকাতি হয়েছে এবং সেখানে আরো 2টো খড়ের ট্রাক ছিল, মোট 5টা পরিবহন ছিল। আর এর বাইরে আর কোনো গাড়ি সেখানে সেভাবে ছিল না। এবং সেখানে ঘটনার পরপরই, ঘটনা প্রায় 10 মিনিটের মধ্যেই খবর পেয়ে স্থানীয় পুলিশের টহল দল সেখানে উপস্থিত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সবার সহযোগিতা চান ডেপুটি প্রেস সচিব। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাতে পুলিশ। আশিকুল আলম, আর টিভি, ঢাকা।